গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী ও ৩ কন্যা সন্তান সহ ৫ জনকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে গৃহকর্তা ফোকরানের বিরুদ্ধে। হত্যার পর স্বজনদের ফোন করে মরদেহ নিয়ে যেতে বলে এই ঘাতক। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক রয়েছেন তিনি। গাজীপুর থেকে আরিফ খান আবিরের প্রতিবেদন। গাজীপুরের কাপাসিয়ায় ৩ সন্তান, স্ত্রী ও শ্যালককে জবাই করে হত্যার পর মোবাইল ফোনে স্বজনদের মরদেহ নিয়ে যাওয়ার খবর দেন অভিযুক্ত ফুরকান। এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কাপাসিয়া সদরের রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে। প্রায় ৪ মাস ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন ঘাতক ফুরকান। স্বজনদের ধারণা, রাতে পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে অচেতন করা হয়। পরে গভীর রাতে প্রথমে স্ত্রীকে, এরপর একে একে শ্যালক ও ৩ শিশু সন্তানকে জবাই করে হত্যা করা হয়। বাবাতে মাইরে বাড়ি ফোন দিয়ে কইছে, হ্যাঁ, ওই যে মায়ের ভাইয়ের কাছে মারছে। শহরের থেকে এই জায়গায় এসে ওই মেয়ের গান আগেই মেয়েরা আটকে রাখতো। একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় কাপাসিয়া জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটা কোনো মানুষের বিবেকবান মানুষের কাজ হইতে পারে না। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, খুবই লজ্জাজনক। সুষ্ঠু বিচারক এর মৃত্যুদণ্ড একান্ত দরকার, কারণ পুরো পরিবার ধ্বংস করে দিচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় জেলা পুলিশ, পিবিআই ও সিআইডির ফরেনসিক টিম। তারা আলামত সংগ্রহ করেছে। এই পরিবারের যিনি গৃহকর্তা, তার নাম ফোরকান। এই ফোরকান পেশায় একজন গাড়ি চালক। সে তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ জেলায়, এবং গোপালগঞ্জ জেলা থেকে এসে এখানে সে ভাড়া থাকতো এবং এখানে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করত। ৫ জন মানুষ মারা গেছে। সিআইডি, তারপর পিবিআই, জেলা পুলিশের অন্যান্য যে গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ ছাড়াও আছে ডিজিএফআই, এনএসআই, সবাই মিলেই কার্যক্রম চলছে। এরপরে যদি আবার অধিকতর তদন্তর স্বার্থে কোনো কমিটি গঠন করা হয়, সেটা করা হবে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে নিহত শিশুদের বাবার সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।